জানি ইসলামী শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলোর কিছু হলো বাহ্যিক তথা অঙ্গ প্রত্যঙ্গ ও ধনসম্পদের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, কিছু হচ্ছে আধ্যাত্মিকতার সাথে মানসিকতার সাথে অন্তরের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট। যে সমস্ত বিধিবিধানগুলো আধ্যাত্মিকতার সাথে বা অন্তরের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সেগুলো আবার দুই শ্রেণী, কিছু হলো অর্জনীয় আর কিছু হলো বর্জনীয়। অর্জনীয় প্রকার থেকে একটি বিষয় হলো ঈমানী চৈতন্য, ঈমানী চেতনা সৃষ্টি করা। এটি একটি অর্জনীয় বিধান ইসলামী শরীয়তে। সম্মানিত শুধু প্রথমত আমাদেরকে জানতে হবে ঈমান কাকে বলে। ঈমান শব্দটি আরবি শব্দ, এর লেক্সিক্যাল মিনিং বা আবিধানিক অর্থ হলো আত-তাসদীক তথা বিলিভিং এন্ড ট্রাস্টিং, বিশ্বাস করা। বিশ্বাস করা হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান শব্দটি অর্থ কেবল আত-তাসদীক নেওয়া হলে এর অর্থটি পরিপূর্ণরূপে আসে না, বরঞ্চ এর সাথে আত-তাসলিম নিতে হবে, অর্থাৎ স্বীকার করা। তাহলে ঈমান শব্দটির অর্থ দাঁড়ায় মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এ হলো ঈমান। সেজন্য ঈমানের হাকিকত হচ্ছে আল কাউলু বিল লিসান ওয়াল তাসদীকু বিল জিনান আই বিল কলব, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এ হলো ঈমান। ঈমান শব্দটি পারিভাষিক বা টার্মোলজিক্যাল মিনিং হচ্ছে হুয়া তাসদীকু বিমা উলিমা মাজিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি যুরুরাতান ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা যা কিছু নিয়ে এসেছেন সংক্ষিপ্ত হলে সংক্ষিপ্তভাবে, বিস্তারিত হলে ব্যাখ্যামূলকভাবে, দৃঢ়ভাবে বিশ্বাসের নাম ঈমান। আল্লাহর পক্ষ থেকে নবী করিম ইসলাম যা যা কিছু নিয়ে এসেছেন যদি বিস্তারিত হয় বিস্তারিতভাবে, যদি সংক্ষিপ্ত হয় সংক্ষিপ্ত আকারে, কোনো ধরনের দলিল প্রমাণের তোয়াক্কা না করে তার প্রতি অগাধ বিশ্বাসের নাম হলো ঈমান। সম্মানিত শুধু ঈমানের 6টি রুকুন আছে, আরকান। হাদিসে জিব্রাইল নামে একটি বিখ্যাত হাদিস আছে, হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। তিনি বলেছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবি শাদীদু বিয়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আসারুস সফর لا يرى عليه أثر السفر ولا يعلم منا أحد إلى آخر الحديث। হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রাসূল করিম ইসলামের দরবারে উপবিষ্ট ছিলাম, ইত্যবসরে একজন ব্যক্তি আগমন করলেন, যার পরিধেয় কাপড়গুলো একেবারে সাদা শুভ্র এবং লোম দাড়ি চুল একেবারে কুচকুচে কালো। আমাদের কেউ তাকে চিনে না এবং তার শরীর থেকে সফরে কোনো চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল না। এরপরে তিনি এসে রাসূলুল্লাহ ইসলামের সামনে এসে বসে গেলেন, উপবিষ্ট হলেন, তার হাঁটু রাসূলুল্লাহ ইসলামের হাঁটুর সাথে মিলালেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। এরপরে রাসূলুল্লাহ ইসলামকে তিনি ধর্মীয় বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন। মূলত তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধর্মীয় বিষয়ে বেশ কিছু বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, মোট 4টি বিষয়। সেখান থেকে একটি বিষয় হলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে আরকানগুলো আছে সেগুলো উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, ইন আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে তুমি বলবে, তুমি ঈমান আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস পোষণ করবে, এরপরে ফেরেশতাগুলোর প্রতি ঈমান আনবে, ঈমান পোষণ করবে, বিশ্বাস পোষণ করবে,
গ্রন্থসমূহের প্রতি ঈমান আনবে, বিশ্বাস পোষণ করবে, রাসূলগণের প্রতি ঈমান আনবে, বিশ্বাস পোষণ করবে, পরকালের প্রতি ঈমান আনবে, বিশ্বাস পোষণ করবে, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি ঈমান আনবে, বিশ্বাস পোষণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরের মাঝে ঈমানের যে সমস্ত আরকানগুলো আছে ওগুলো উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, কুরআনুল কারীমের ভরি ভরি আয়াতের মধ্যে, আহাদিসে নববিয়ার ভরি ভরি হাদিসের মধ্যে এভাবে ৬টি বিষয়ের প্রতি ঈমানের কথা এসেছে। সম্মানিত সুধী, আমাদের এখন জানার বিষয় হচ্ছে ঈমানী চেতনা কাকে বলে, ঈমানের চৈতন্যবোধ কাকে বলে। ঈমানের সংজ্ঞা গেল, ঈমানের আরকান গেল। মনে রাখতে হবে এই অন্তরে অনেক সময় বস্তুবাদী চিন্তা চেতনা, চিন্তা ভাবনা সৃষ্টি হয়। বস্তুবাদী, আমি দেখেছি তাহলেই আমি বিশ্বাস স্থাপন করব, দেখিনি মানে বিশ্বাস করব না। এভাবে কিছু নামদারি মানুষ আমাদের মাঝেও আছে, বস্তুবাদী চিন্তা চেতনা লালন করে। মূলত ঈমান এর সম্পূর্ণ বিপরীতমুখী একটি বিষয়। এ ধরনের বস্তুবাদী চিন্তা চেতনা লালন করা যাবে না। এ ধরনের বস্তুবাদী চিন্তা দিয়ে ধারণা পোষণ করা যাবে না। এরপরে অনেক সময় দেখা যায় যৌক্তিকতামূলক তৎপরতা আমাদের মাঝে উপস্থিত থাকে। অনেক সময় বস্তুবাদী বা যৌক্তিকতামূলক এই ধরনের তৎপরতা আমাদের মাঝে পরিলক্ষিত হয়। এই ধরনের বস্তুবাদী বা তর্কমূলক যৌক্তিকতামূলক চিন্তা চেতনা যখনই জাগ্রত হবে, সেক্ষেত্রে ঈমানের যে ৬টি আরকান আছে এগুলোর প্রতি পূর্ণরূপে আস্থা পোষণের মধ্য দিয়ে অগাধ বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে ঈমানী চেতনা, ঈমানী চৈতন্যতা বোধ। সে সাথে ইসলাম বিরোধী, ঈমান বিরোধী কোন ধরনের তৎপরতা দেখলে সেক্ষেত্রে তাকে প্রতিহত করা, এ হলো ঈমানী চেতনা, ঈমানী চৈতন্যতা বোধ। সম্মানিত সুধী, আমরা ৬টি বস্তুর প্রতি ঈমান এনেছি, ৬টি বস্তুর প্রতি ঈমান এনেছি। সেখান থেকে একটি হলো আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি। আমরা যদি এই ৬টি বিষয়কে যথাযথভাবে অ্যাকচুয়ালি প্রপারলি যদি জানতে পারি ব্যাখ্যা সহকারে, তাহলে হবে কি বস্তুবাদী কোনো ধ্যান ধারণা, যৌক্তিকতামূলক কোন ধরনের তৎপরতা আমাদের ঈমানকে আঘাত হানতে পারবে না, আঘাত করতে পারবে না। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে ব্যাখ্যা দেব। একটি হলো আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এটি একেবারে সংক্ষেপে আমরা বলে দিচ্ছি, তবে এটি অত্যন্ত ব্যাখ্যা সাপেক্ষ, অনেক কিছু এটি ইনক্লুড করে, কনটাইন করে। আমানতু বিল্লাহ মানে আমরা ৬টি বিষয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছি। ১ নম্বর বিষয় হচ্ছে আল ঈমান বিত-তাওহীদ ফি যাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে একাত্মতার বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ সত্তাগত দিক থেকে একজন, জাতের দিক থেকে একজন, তার কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, তা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো থেকে সৃজিত হননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, সেই সাথে তিনি কাউকে জন্মদানও করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই জাতের ক্ষেত্রে তার একাত্মতার বিশ্বাস পোষণ করা। সে সাথে কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই, তিনি একক সত্তা। যদি একাধিক হতো প্রভু, ইলাহ, উপাস্য, তাহলে এই নবমণ্ডল ভূমণ্ডল কত বিক্ষত হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। একাধিক ক্ষুধা থাকলে, উপাস্য থাকলে হতো কি, একজনে চাইতো এখন দিন হোক, আরেকজন চাইতেন এখন রাত হোক, একজন চাইতেন এখন বৃষ্টি হোক, আরেকজন চাইতেন না এখন বৃষ্টি না হোক। এভাবে তাদের মাঝে
বৈষম্যতার একটা চিন্তা চেতনা লালিত হতো, পরবর্তীতে ঝগড়ার কারণে এই আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত চিত্তাকর্ষক ভঙ্গি দিয়ে সংক্ষিপ্ত শব্দে স্বল্পই বর্ণনায় কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই ভূখণ্ডে এই আসমানে যদি একাধিক প্রভু থাকতো, উপাস্য থাকতো, তাহলে এই নবমণ্ডল ভূমণ্ডল এই আসমান জমিন ক্ষত বিক্ষত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার মানে আছেন শুধু একজনেই আছেন, একাধিক নেই, এই দাবি এখানে করা হচ্ছে। সম্মানিত সুধী, তাহলে সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহর জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে একাত্মতার ইমান আনা, বিশ্বাস পোষণ করা, এটি এক নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আল ঈমান ফি উজুদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বমান, এই বিষয়ে বিশ্বাস পোষণ করা, এটি দ্বিতীয় নাম্বার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি ছাড়ার কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, যিনি সপ্রতিষ্ঠিত, পৃথিবীর সবকিছুই পর প্রতিষ্ঠিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্রতিষ্ঠিত, তিনি চিরঞ্জীব হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি অনাদি, তিনি আবার অনন্ত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তিনি মা লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়াতা লাহু, যার সূচনা নেই, যার ইতিও নেই। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে অস্তিত্বশীল, সে বিষয়ে বিশ্বাস স্থাপন করা, এটি দ্বিতীয় নাম্বার বিষয়। সম্মানিত সুধী, এভাবে কুরআনুল কারীমের ভরি ভরি আয়াতে, হাদিসে নববিয়্যার ভরি ভরি হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অস্তিত্বশীল, সে বিষয়ে প্রুফ আছে, এভিডেন্স আছে, প্রমাণ আছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণ হলো হুয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যমান আবার গুপ্ত। আল্লাহকে আমরা দুই চোখে কখনো দেখি না, পৃথিবীর এই চক্ষু দিয়ে কখনো আল্লাহকে দেখা যায় না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তবে তিনি আবার যাহির, প্রকাশ্যমান। কিভাবে? পৃথিবীর যত সৃষ্টি আছে, প্রতিটি সৃষ্টির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একক, তার প্রমাণ মেলে। সেজন্য কবি বলেছেন, ফি শাইইন ফি কুল্লি শাইইন দালিল আন্নাহু আলা আন্নাহু ওয়াহিদ, প্রত্যেক বস্তুর মাঝে প্রমাণ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক। তবে সেই বিবেক থাকতে হবে, সেই জ্ঞান থাকতে হবে এভাবে চেনার জন্য, বোঝার জন্য। সম্মানিত সুধী, সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এখানে নির্দেশনা রয়েছে। সম্মানিত সুধী, তবে যে বিষয়টি স্পষ্ট করা, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে অস্তিত্বমান, তিনি যে ওয়াজিবুল ওয়ুজুদ, সে বিষয়ে বিজ্ঞান তা প্রুফ করেছে, প্রমাণ দিয়েছে, তা প্রমাণিত করেছে। বিগ ব্যাং থিওরির কথা আমরা সকলেই জানি। বিগ ব্যাং থিওরি, এই পৃথিবীতে কিছুই ছিল না, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সুপারনোভা এবং পালসার, এরপরে কুয়াশা, যত অসংখ্য অগণিত মিলিয়ন বিলিয়ন অট্রিলিয়ন ফিলিয়ন, এভাবে যত নক্ষত্র রাজি আছে, নক্ষত্রপঞ্জি আছে, এগুলো কিছুই ছিল না। একটি ছোট্ট বিন্দুতে নিহারিকায় এগুলো পঞ্জীভূত ছিল, উৎপুরুতভাবে জড়িত ছিল, ছোট্ট বিন্দুতে উৎপুরুতভাবে জড়িত ছিল। এভাবে আলাদা আলাদা একটিও ছিল না। এই আসমান, এ জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি, সূর্য, চন্দ্র কিছুই ছিল না, ছোট্ট একটি নিহারিকায় পঞ্জীভূত ছিল, উৎপুরুতভাবে জড়িত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট নিহারিকার মাঝে কোন শব্দ দ্বারা আদেশ করেছেন? ইট ওয়াজ। এভাবে একটা বিগ এক্সপ্লোজন, একটা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এই পূর্বে এই মহাবিশ্ব ছিল একটি নিহারিকায়, ছোট্ট একটি বিন্দুতে পঞ্জীভূত। সম্মানিত সুধী, এটিকে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং থিওরি বলা হয়। বিগ ব্যাং প্রমাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বমান। সম্মানিত সুধী, আমরা জানি
কোন একটি বিস্ফোরণ কখনো সফল হয় না, কখনো সফলতা বয়ে আনে না। একটি 5 তলার ভবন ভেঙে পড়েছে বিস্ফোরণের মাধ্যমে, দেখবেন ছোট ছোট পাথর কোনা, ইট পাটকেল এভাবে একটা স্তূপ হয়ে আছে। এটি বিল্ডিং এর জন্য সফলতা নয়, এটি সফলতা নয়। সে সাথে বুঝতে হবে যে একটা বিষয়, সেটি হলো যখন কোন একটি বিস্ফোরণ এক্সপ্লোজন যখন অত্যন্ত নিয়ন্ত্রণের সাথে হয়, তখন সেটি হয় সফলতাপূর্ণ, সাফল্যমণ্ডিত। পক্ষান্তরে যেই বিস্ফোরণটা হবে নিয়ন্ত্রণহীন, সেটি হবে অসাফল্য মণ্ডিত। বিল্ডিং এর মেসাল হচ্ছে ওটি নিয়ন্ত্রণহীনভাবে বিস্ফোরণের মাধ্যমে একটি বিল্ডিং ধ্বংস করলো, এটি থেকে আপনি সফলতা ভালো কিছু আশা করতে পারেন না, সেটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে সাথে কোন একটি বিস্ফোরণের ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ থাকে, যেমন গাড়ির ক্ষেত্রে ইঞ্জিনের একটা বিস্ফোরণ হয়, এর মধ্যে দিয়ে এই ইঞ্জিনটা ডেলিভারি করে, এটি কাজ করে, তাহলে এই ইঞ্জিনের ক্ষেত্রে যে বিস্ফোরণটা, এটা যেহেতু নিয়ন্ত্রণের মধ্য দিয়ে হয়, সেজন্য সেটি হচ্ছে সাফল্যমণ্ডিত। সম্মানিত সুধী, বলতে চেয়েছিলাম এই যে একটা ছোট্ট বিন্দুতে নিহারিকায় পঞ্জীবিত ছিল এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, এখানে যে একটা এক্সপ্লোজন হয়েছে, বিস্ফোরণ, এটি হয়েছিল অত্যন্ত নিয়ন্ত্রণের সাথে, সাবধানতার সাথে। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছেন, যদি এটি নিয়ন্ত্রণের সাথে না হতো, সাবধানতার সাথে না হতো, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মিলিয়ন সেকেন্ডের চেয়ে যদি কম সময় নিত, অথবা মিলিয়ন সেকেন্ডের চেয়ে যদি বেশি সময় নিত, এই পৃথিবী যে একটা অস্তিত্ব লাভ করেছে, এই অস্তিত্ব লাভ করতে পারত না, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুতরাং বিজ্ঞানীরা এটি স্বীকার করেছেন যে নিশ্চয়ই এই বিস্ফোরণের বাহিরে বা এই বিস্ফোরণের আওতাভুক্ত কোন একটি মহাশক্তি আছে। এই বিস্ফোরণ কোন একজন সত্তা ঘটিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত সুধী, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অস্তিত্ব, সেটি পরিলক্ষিত হয়। সে সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি এক জায়গা দিয়ে হাঁটে যাচ্ছিলেন, ইত্যবসরে কিছু নাস্তিক এসে বলল, হুজুর, আল্লাহ অস্তিত্ব আছেন, এর সম্পর্কে আপনি একটি এভিডেন্স দেন, প্রমাণ দেন। তখন তিনি বললেন, ঠিক আছে, আপনি একটা বিষয় ভাবুন। কিছুক্ষণ আগেই আমার কাছে কিছু ব্যক্তি আসলো, বলল যে অমুক সমুদ্রের মাঝে একটি নৌকা ব্যবসায়িক পণ্য নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এসেছে, ওখানে কোনো চালক নেই, কোনো মাঝি নেই, নিজে নিজে সমুদ্রের ঢেউ কেটে এক পার্শ্ব থেকে অন্য পার্শ্বে চলে এসেছে, কোনো মাঝিহীন, কোনো চালকহীন। তখন নাস্তিকরা বলে উঠল, এটা তো পাগলের কথা, পাগলের কথা, একটা নৌকা ব্যবসায়িক পণ্য নিয়ে সমুদ্রে ঢেউ বা মোজ কেটে কিভাবে এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে যাবে, কোনো ধরনের চালকহীন ভাবে, কোনো ধরনের মাঝিহীন ভাবে। তখন তারা বলে উঠলো, এটা তো পাগলের কথা। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ পেয়ে গেলেন, বললেন, এই বিশ্বভুবন যদি কোনো ধরনের স্রষ্টা না থাকেন, তাহলে এটা চলে কিভাবে? এই পূর্ব প্রান্ত থেকে সূর্য উদিত হয়, পশ্চিম প্রান্তে গিয়ে অস্তমিত হয়, এভাবে রাত দিনের আগমন প্রস্থান, এগুলো কিভাবে সম্ভব যদি কোনো ধরনের স্রষ্টা না থাকেন? এখান থেকে তিনি প্রমাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বমান। সম্মানিত সুধী, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বমান, এই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমানতু বিল্লাহ দ্বিতীয় বিষয়। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আল ঈমান বিউলুহিয়্যাতি, আই ইনফিরাদুহু বিল ইবাদা, ইলাহ তথা মাবুদ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একক সাব্যস্ত করে তারই প্রতি ঈমান আনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত হবে না। ইলাহ মানে মাবুদ,
তারই জন্য ইবাদত হবে, পৃথিবী তার কারোর জন্য ইবাদত হবে না। সম্মানিত শুধু এরপরে আল ঈমান বিরুবুবিয়্যতি, এটি হচ্ছে ৪র্থ নম্বরের বিষয়। আই আল ঈমান বিআফআলিহি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মকাণ্ডের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করা। তিনি যা যা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্রষ্টা, তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, এ মর্মে বিশ্বাস স্থাপন করা। হুয়ার রাজ্জাক, তিনি এই পৃথিবীর যত জীবজন্তু আছে, প্রাণী আছে, তাদেরকে রিজিক প্রদান করেন, এই মর্মে বিশ্বাস স্থাপন করা। এই পৃথিবীকে তিনি পরিচালনা করেন, এই মর্মে বিশ্বাস স্থাপন করা। তিনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করেন, আবার পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন, এই মর্মে বিশ্বাস স্থাপন করা। তিনি মৃত্যু দান করেন, তিনি জীবিত করেন, এই মর্মে বিশ্বাস স্থাপন করা। এক কথায় আল ঈমান বিরুবুবিয়্যতিহি, অর্থাৎ তার কর্মকাণ্ডের ক্ষেত্রে তার প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে ৪র্থ নম্বরের বিষয়। ৫ম নম্বর বিষয় হচ্ছে আল ঈমান ফি আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নাম আছে এবং গুণাগুণ আছে, এগুলোর ক্ষেত্রে তাকে একক সাব্যস্ত করে তার প্রতি ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কিছু নাম আছে, এগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এভাবে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বাল আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে, 100টি, একটি ছাড়া 100টি, 99টি নাম আছে। যে এই 100টি নাম, একটি ছাড়া 99টি নামকে মুখস্থ করবে, আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত সিফতি নামগুলো আছে, এগুলো বলে আল্লাহর কাছে প্রার্থনা করব, অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত নামগুলো আছে কুরআনুল কারীমে উচ্চারিত হয়েছে, বর্ণিত হয়েছে, আহাদিসে নববিয়ার মাঝে বর্ণিত হয়েছে, উল্লেখিত হয়েছে, এগুলোর ক্ষেত্রে এককভাবে তিনি একক, সেই মর্মে বিশ্বাস স্থাপন করা, এগুলোর ক্ষেত্রে কাউকে শরীক না করা। রজ্জাক একজন নয়, তিনি এই রজ্জাক, আর কেউ নয়। আমাদের অনেকের নাম হয়ে থাকে আব্দুর রাজ্জাক, সেক্ষেত্রে ব্যক্তিকে রজ্জাক বলা যাবে না। রজ্জাক হচ্ছেন তো আল্লাহ, আব্দুর রাজ্জাক ব্যক্তির নাম হচ্ছে আব্দ, সেই রজ্জাকের গোলাম। সেক্ষেত্রে আল্লাহর যত সিফতি নাম আছে, গুণাগুণ আছে, সেক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করে তার প্রতি ঈমান পোষণ করা, বিশ্বাস স্থাপন করা। এটি হলো ৫ম নম্বরের বিষয়। ৬ষ্ঠ নম্বরের বিষয় হচ্ছে আল ঈমান বিআহকামিহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে, সেগুলোর ক্ষেত্রে তার প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনি যা করতে বলেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে মুস্তাইন করা, বিরত রাখা। এটি হলো ৬ষ্ঠ নম্বরের বিষয়। এক্ষেত্রে একটি বিষয় পরিলক্ষিত, সেটি হলো আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা বলা হয়। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, কোন একটি বিধান আমরা পালন করতে যাই, সেক্ষেত্রে ভয় থাকতে হবে যে আসলে এই আমলটা করছি আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা জানি না, এই ভয়টা থাকতে হবে। সে সাথে একটা আশা থাকবে, এটি যদি কবুল হয় আমি জান্নাত পাবো। ঈমান হলো বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন, এক্ষেত্রে এই নীতিটি অবলম্বিত হবে, রিসোর্টেড হবে। সম্মানিত সুধী, তাহলে আমানতু বিল্লাহ অর্থ হলো ৬টি বিষয়কে ইনক্লুড করে, সমন্বিত করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আসুন না আমরা ৬টি বিষয়কে যথাযথভাবে প্রয়োগ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহর কাছে প্রত্যাশা করব তিনি যেন আমাদেরকে আলোচিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।